প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা 2025। সেই মেলার অভিজ্ঞতা নিতে এবার আমরা পৌঁছে গেছিলাম উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা যাচ্ছেন পুণ্য স্নানের জন্য। আমরা এখন শান্তিনিকেতন থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ছাড়িয়ে ঝাড়খণ্ডের ধানবাদে। তো এখানে একটা লাইন ধাবা দেখে দাঁড়িয়ে গেলাম। তো এখানে ডিনারটা করব, দেন আমরা আবার বেরোবো। তো রাস্তায় ভেবেছিলাম অনেক জ্যাম পাবো, তো আপাতত এখনও কোনো বিরাট কিছু জ্যাম পাইনি। তবে দেখি, জার্নি তো জাস্ট এই শুরু হলো, মাত্র 200 কিলোমিটার পের করেছি। তো এখনও 450 কিলোমিটার বাকি আছে বারাণসী যাওয়া। তো চলো ডিনারটা করে নিই। রাতে সিম্পল ডিনার নিয়ে বসে পড়েছি। তো নিয়ে নিয়েছি এখানে তাওয়া রুটি, এখানে পালং পনির, আর এখানে আছে চানা মশলা, আর এই আমাদের টোটাল গ্যাং। চলো শুরু করো। আফটার ডিনার ঘুরতে ঘুরতে আমার এক নতুন সাথীর সাথে দেখা হয়ে গেল। এর নাম হচ্ছে ভুলো। এই হোটেলেরই পোষ্য। একে হোটেলে সবাই খুব ভালোবাসে, নাম হচ্ছে ভুলো। আমরা এখন ঝাড়খণ্ড পেরিয়ে বিহারে এন্ট্রি নিয়ে নিয়েছি। আমরা এখন গয়া থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আছি। তো এখানে গাইড একটু দাঁড় করালাম। তো এখন প্রায় ঘড়িতে 3:30 বেজে গেছে। তো সবাই মিলে একটু ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি, দেন আমরা এখান থেকে বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন বেনারস থেকে প্রায় 150 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। তো এখানে একদম যা জ্যামের মধ্যে ফেসে আছি, প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল জ্যামের মধ্যে ফাঁসা। তো এইসব দেখেই মনে হচ্ছে সত্যি আমরা কুম্ভে যাচ্ছি। তো চলো দেখি কখন জ্যামটা ছাড়ে। ফাইনালি আমরা 17 থেকে 18 ঘন্টা জার্নি করে এই জাস্ট বারাণসীতে আমাদের হোটেলে পৌঁছালাম। আজকের জ্যাম সম্বন্ধে কি বলবো, 3 থেকে 4 ঘন্টা আমরা বারাণসী ঢোকার মুখে দাঁড়িয়ে আছি। শরীরে একটু টায়ার্ডই আছে, কারণ আজকে ব্রেকফাস্টও করতে পারিনি এই জ্যামের জন্য। তো চলো প্রথমে রুমে গিয়ে চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বিশ্রাম করে বেরোবো। এই হচ্ছে আমাদের বারাণসীর হোটেল ফোকাস প্যালেস। খুব কম টাইমের মধ্যে এই হোটেলটাই আমরা পেয়েছি, কারণ এখন যা হোটেলে ক্রাইসিস বারাণসীতে। কারণ প্রয়াগরাজ যাওয়ার আগে সব বারাণসীতেই একদিন স্টে করছে, তো আমরাও একদিন স্টে করছি বারাণসীতে। আমরা রুমে একটুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যা বারাণসীর সৌন্দর্য দেখার জন্য। তো আমরা যেহেতু আরসি ঘাটে কাছাকাছি রুম নিয়েছি, তো প্রথমে আরসি ঘাটেই যাচ্ছি, ওখানটা একটু ঘুরে দেখবো। তারপর ওখান থেকে নৌকা নিয়ে দশমেধ ঘাট যাব। তো রাস্তায় বেশ ভালোই ঠিক থেকে একটা ভিড় দেখা যাচ্ছে। তো চলো যাই। আরসি ঘাটের দিকে আস্তে আস্তে চায়ের স্টল দেখে এখানে দাঁড়িয়ে গেলাম আমরা সবাই মিলে একটু সন্ধে চাটা খাবার জন্য। আমরা আরসি ঘাট থেকে নৌকা নিয়ে ভাবলাম দশমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, মন্দির সব ঘুরে আসবো, কিন্তু আনফর্চুনেটলি এখান থেকে আজকে কোনো নৌকাই যাচ্ছে না ওদিকে। তো এবার একটাই রাস্তা, হেঁটে হেঁটে নদীর ঘাট ধরে আমাদেরকে মন্দিরের কাছে পৌঁছাতে হবে। আমরা প্রত্যেকটা ঘাট সুন্দরভাবে এক্সপ্লোর করতে করতে যাচ্ছি। এখানে এখন প্রচুর সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছেন, আর বলতে গেলে চারিপাশটা একদম আলোয় আলোকিত হয়ে উঠেছে। প্রত্যেকটা ঘাট সুন্দরভাবে আলো দিয়ে সাজানো, আর প্রচুর লোকজন এসেছেন আজকে এখানে। এখানে প্রত্যেকটা ঘাটের নিজস্ব কিছু আইডেন্টিটি আছে, আর যেদিকে তাকাবে ইতিহাস আর পৌরাণিকের ছাপ। প্রত্যেকটা ঘাট প্রত্যেকটা নতুন নতুন ইতিহাস নিয়ে তৈরি হয়েছে। ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা কাশী বিশ্বনাথ টেম্পলের সামনে পৌঁছালাম। তো এবার শুধু বাবা বিশ্বনাথের আশীর্বাদ নেওয়ার অপেক্ষায়। তো চলুন এবার এই লাইন ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং ভেতরে এন্ট্রি নিতে হবে। হর হর মহাদেব। स्मार्टफोन, स्मार्ट वॉच, इलेक्ट्रॉनिक गाड़ी चार्ज।
पार्वती पते हर हर महादेव। गुड मॉर्निंग एवरीवन। আমরা বারাণসী ট্রিপে ছোট্ট একদিনের সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে, যেখানে প্রায় 144 বছর পর হচ্ছে মহাকুম্ভ মেলা। তো লেটস গো। রাস্তায় কখন কি জ্যাম হবে কিনা ঠিক নেই, তাই আমরা হোটেলের মধ্যে লাঞ্চটা করেই বেরোচ্ছি। আজকে লাঞ্চটা একদম সিম্পল নিয়ে নিলাম, যেহেতু একদম পুরো জার্নি করতে হবে। নিয়ে নিয়েছি এখানে সাদা ভাত, এটা হচ্ছে আলু জিরা, ডাল ফ্রাই আর গ্রিন স্যালাড। আমাদের গাড়ি এখন বেনারস প্রয়াগরাজ জিটি রোড ধরে এগিয়ে যাচ্ছে, আর এখন ঘড়িতে প্রায় 5টা বাজছে। যত প্রয়াগরাজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তত একটা ঠিক থেকে ভিড় দেখা যাচ্ছে, প্রচুর গাড়ির ভিড়। আমরা সঙ্গমের আগে প্রায় 10 কিলোমিটার দূরে দাঁড়ালাম এখানে একটা চায়ের স্টল দেখে, কারণ অনেকক্ষণ বেনারস থেকে বেরিয়েছি, রাস্তায় কোথাও দাঁড়ানো হয়নি। আমরা একদম সঙ্গমের কাছাকাছি পৌঁছে গেছি। তো সঙ্গম এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার মতো হবে। তো এখানেই একটা রুম নিয়ে নিলাম, এখানে একটু ফ্রেশ হয়ে নেবো আর 2-4 ঘন্টা একটু রেস্ট করে নেবো। দেন মোটামুটি সকালে 3-4টের দিকে এখান থেকে বেরিয়ে গিয়ে সকালে স্নানটা করে নেবো। এখন ঘড়িতে প্রায় 3টে বেজে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে সঙ্গমের দিকে যাচ্ছি, ত্রিবেণী সঙ্গম। তো এখান থেকে ত্রিবেণী সঙ্গম মোটামুটি এখনো 2 কিলোমিটার মতো। এখনো পর্যন্ত মহাকুম্ভে 50 কোটিরও বেশি দর্শনার্থী এসে উপস্থিত হয়েছেন। তো আমি বলবো, যারা এখনও বাড়িতে বসে আছেন, যাদের নিজস্ব তেমন কোনো প্রবলেম নেই, তারা মনের মধ্যে একটা সাহস নিয়ে মহাদেবের নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন পুণ্য স্নানের জন্য। প্রতি 12 বছর পর হয়ে থাকে পুণ্যকুম্ভ, আর 12টা পুণ্যকুম্ভ মিলে এই বড় মহাকুম্ভ। তো এবছর হচ্ছে 2025 সাল, যে আমরা 144 বছর পর এই মহাকুম্ভ দেখতে পাচ্ছি। তো এটা আমাদের জেনারেশনের শেষ, বা বিগত আরও 2 জেনারেশনও হয়তো এই ইয়েটা দেখতে পাবেন আর। তো এইসব ভেবে একটা এক্সাইটিং ব্যাপার লাগছে, এত কষ্ট করে এখানে এসে পৌঁছেছি, আর সামনে এত ভিড়, সে ভিড় ঠেলতে ঠেলতে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এবার হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে সঙ্গম ঘাটের কাছে চলে এসেছি। তো এবার বিশেষ মুহূর্তে সাক্ষী হব, আমরা এবার স্নানে নামবো। তো চলো আগে স্নানটা সেরে নিই। এটা একটা দারুণ ফিলিংস, খুব সুন্দর লাগছে। চলুন এবার ফিরে যেতে হবে। এই মহাকুম্ভের অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে।